নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সিংহ রাশির অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। অর্থাৎ এই সিংহ রাশির অক্টোবর মাসটা কীরকম যাবে, কর্মক্ষেত্র, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, বিদ্যা, অর্থভাগ্য কীরকম যাবে তার একটি সামগ্রিক আলোচনা করব। প্রথমেই আমি সংক্ষেপে পুরোটা বলবো, তারপর আস্তে আস্তে ভেঙে ভেঙে পরপর বলে যাব। সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো কাজের স্বীকৃতি আপনারা কিন্তু পেতে পারেন। চাকরি বা পেশাগত কাজের জন্য আপনারা প্রশংসা অবশ্যই পেতে পারেন। মাসের প্রথম দিকে খরচ কিছুটা বাড়তে পারে, আবার উপার্জনও ভালোই হবে। কারো জন্য আপনাদের কিন্তু ব্যাকুলতা বৃদ্ধি পেতে পারে, তাই ভাই বোনেদের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। ভাই বোন কারো সমস্যায় বিচলিত বোধ করতে পারেন, কিন্তু আপনারা যদি ভাই হন বোনের জন্য, বোন হলে ভাইয়ের জন্য একটু বিচলিত বোধ করতে পারেন। লেখাপড়া মোটামুটি ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের কোনো ঝামেলায় মুখোমুখি কিন্তু আপনাদের হতে হবে। শিল্পকলায় যে কোনো শাখায় যুক্ত থাকলে কাজগুলো গুছিয়ে নিতে একটু কিন্তু আপনাদের সময় লাগবে। আগের মাসগুলোর কোনো ঘটনা মনে করে বারবার টেনশান বৃদ্ধি কিন্তু হতে পারে আপনাদের। দাম্পত্যে একটু আধটু সমস্যা কিন্তু আছে। এবার বিস্তারিতভাবে আমি আপনাদের কাছে আলোচনা করছি। প্রথমেই বলি স্বাস্থ্য। এই সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে কোনো সমস্যা হবে না, শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। যাদের কোনো শারীরিক সমস্যা ছিল, রোগমুক্তি হচ্ছিল না, তারা এ মাসে অনেকটা সুস্থ বোধ করবেন। বিদ্যা, এই সিংহ রাশির জাতক জাতিকাদের নিম্নস্থান শুভ। পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধে বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষিকাদের থেকে বিশেষ সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা মোটামুটি। পড়াশোনার প্রতি সচেতনতা, পরিশ্রম এবং ভাগ্যের সহযোগিতা উচ্চ বিদ্যায় সাফল্য অনেকটা এনে দেবে। অর্থভাগ্য, এই সিংহ রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য কিন্তু শুভ। মাসের প্রথম দিকে উপার্জন বৃদ্ধি পাবে, একাধিক ভালো সুযোগ আসবে। সুযোগগুলো কাজে লাগাবার চেষ্টা করা উচিত। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এ মাসটা কিন্তু বেশ শুভ। গুরুত্বপূর্ণ কাজগুলো এ মাসে সেরে ফেলা উচিত। বিনিয়োগ করলে মন্দ হবে না। কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ আছে। উপস্থিত বুদ্ধি দিয়ে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবন, এই সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি কিন্তু বলা চলে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া, দাম্পত্য শান্তি কিন্তু এনে দেবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ। সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে শুভ যোগাযোগ কিন্তু আপনাদের হতে চলেছে। সুযোগ কিন্তু আপনারা কাজে লাগান। অনেক চাকরির সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। বেসরকারি এবং সরকারি জায়গায় আপনারা যে সমস্ত পরীক্ষাগুলো দিয়েছিলেন, সেই পরীক্ষাগুলোর যদি ফল প্রকাশিত হয় তাহলে সেই ফল মোটামুটি ক্ষেত্রে বলা যায় ভালো হবে। ব্যবসা স্থান তো শুভ, আগেই বলেছি, ব্যবসায় যুক্ত হলে ভালোই হবে। প্রেম ভালোবাসার আগ্রহ কিন্তু অনেকটাই বাড়বে। কিছু নতুন যোগাযোগ তৈরি হবে। পুরাতন ভালোবাসা নতুন করে জাগবে এবং সম্ভাব্য ক্ষেত্রে তা কিন্তু স্থায়ী হবে। কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ। কর্মস্থানে পরিবেশগত সমস্যার সমাধান যেমন হবে, তেমনি কর্মের স্বীকৃতি এবং সম্মান লাভ ঘটবে।
কোনো কোনো ক্ষেত্রে সাময়িক উদ্বেগ তৈরি হতে পারে। উপার্জন ভাগ্য শুভ, পাওনা অর্থ কিন্তু আপনাদের আদায় হবে। সম্ভাব্য ক্ষেত্রে কর্মে স্থানান্তর বা দূরে কোথাও যাবার সম্ভাবনা আছে। ব্যবসা স্থান শুভ, ব্যবসায় বিনিয়োগ ক্ষেত্রে শুভ, তবে সব ক্ষেত্রে আগে থেকে মনস্থির করে সিদ্ধান্ত নেওয়া উচিত। শেয়ার বা লটারিতে শুভ ফল কিন্তু পাওয়া যেতে পারে। এই মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, ঘরের বাইরে অনেকটাই কিন্তু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। গৃহ পরিবেশে মাঝে মাঝে সমস্যা কিন্তু আসতে চলেছে, তবে আপাতত ক্ষেত্রে শুভ হবে। গৃহে শুভ কাজ হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্র শুভ। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সদ্ভাব বজায় থাকবে। আগেই বলেছি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। মাঝে মধ্যে মানসিক উদ্বেগ আসতে পারে, ভ্রমণের সম্ভাবনা আছে। হঠাৎ আঘাত পাওয়ার কিন্তু একটা সুযোগ, কিন্তু হঠাৎ করে আঘাত পাওয়ার যে বিপদ, সুযোগ নয় যে বিপদ, সেই বিপদ কিন্তু আসতে চলেছে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বেগ নেই। ভাই বা ভাই স্থানীয় কোনো কারো আত্মীয়ের স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। অন্যান্য পেশাতে যারা যুক্ত আছেন সাফল্য এবং উপার্জন ভালোই হবে। অর্থ বিষয়ে চিন্তা থাকবে না, যোগাযোগ ঘটবে এবং কাজের সম্প্রসারণ ঘটবে আপনাদের। শিল্পী এবং কলাকুশলীদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। সম্মান এবং যশ লাভের কিন্তু অনেকটাই যোগ দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্র কিন্তু অনেকটাই শুভ। এবার বলি শুভ তারিখ। মঘা নক্ষত্রের শুভ তারিখ 6, 17, 21, 25। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শুভ তারিখ 3, 11, 15, 17। উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ তারিখ 4, 6, 9, 16। শুভ বার রবিবার। শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং লাল কমলা। শুভ রত্ন চুনি। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।